বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। মুজিব শতবর্ষ উদযাপনে 10 দিনের অনুষ্ঠানমালার পর্দা উঠছে কাল। দেশি বিদেশি শিল্পীদের মহড়া, বর্ণিল সাজে সেজেছে দেশ। মারা গেলেন বিএনপি নেতা মওদুদ আহমদ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। মির্জা ফখরুলের শোক। আবহাওয়া পরিবর্তনেই শক্তিশালী হয়ে উঠছে করোনা। আজও 26 জনের মৃত্যু, শনাক্ত 1700-র উপরে। অ্যান্টিবডি তৈরির পরও আক্রান্ত হচ্ছে কিনা জানতে গবেষণার তাগিদ। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 দিনের অনুষ্ঠানমালার পর্দা উঠবে কাল। আগামীকাল বিকেল 4:30 থেকে প্রতিদিন এই অনুষ্ঠান চলবে 26 মার্চ পর্যন্ত। এতে যোগ দিতে ঢাকায় আসছেন 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশি বিদেশি শিল্পীরা শেষ মুহূর্তের মহড়ায় চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে মূল আয়োজনের। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। বহুল প্রতীক্ষিত মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে এই মঞ্চ সরব হয়ে উঠেছে সব অনিশ্চয়তা আর শঙ্কা ভেদ করে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে 17 মার্চ থেকে 26 মার্চ টানা 10 দিন বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই জোড়া আয়োজন উদযাপনে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। এই আয়োজনে অংশ নিতে বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসছেন প্রতিবেশী 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিশিষ্ট অতিথিরা। দেশীয় শিল্পীদের পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ নিয়ে মঞ্চ মাতাবেন ভিনদেশি শিল্পীরাও। শেষ সময়ের মহড়ায় তাই বিরতিহীন ব্যস্ততা তাদের। চিরঞ্জীব মুজিবের চেতনায় এই 10 দিনের আয়োজন মূলত সম্পন্ন হবে চিরন্তন মুজিব থিমের ওপর। প্রতিদিন আলাদা আলাদা থিমে পরিবেশিত হবে বিভিন্ন অনুষ্ঠানমালা। প্রথম দিনে থাকবে ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময় থিমের ওপর পরিবেশনা। এছাড়া প্রতিদিনই সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত সহ বিভিন্ন দেশের শিল্পীরা। বাংলাদেশের এই উদ্যোগে সামিল হতে পেরে খুশি অতিথি শিল্পীরাও। অনেক ইভেন্টে আমরা পার্টিসিপেট করেছি, কিন্তু এরকম একটা অসাধারণ কি আরেকটা কথা এর সঙ্গে যোগ করি যে আমাদের দুজনেরই, মমতার এবং আমারও, আমাদের পিতৃকুল মাতৃকুলের জন্মস্থান কিন্তু বাংলাদেশ। প্রথম পর্বে আলোচনা ও পরের পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে জানালেন আয়োজক কমিটির নীতি নির্ধারকরা। তারা বলছেন মুজিব ও স্বনির্ভর বাংলাদেশের বার্তা তুলে ধরা হবে এই আয়োজনে। এখানে যারা উপস্থিত হবেন তাদের প্রত্যেককেই করোনা পরীক্ষা করে আসতে হবে। যদি কোনো কারণে পজিটিভ হয় তিনি আসতে পারবেন না। প্রত্যেকের একটা আগ্রহ, বন্ধু রাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের, এবং আমাদের যে 10 দিনের কর্মসূচি, সেই 10 দিনের কর্মসূচিতে 5 দিনের কর্মসূচিতে আমাদের বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা উপস্থিত থাকবেন। 10 দিনে প্রায় 5000-এর বেশি শিল্পী এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন। বুধবার বিকেল 4:30টায় প্যারেড গ্রাউন্ডে উদ্বোধনী পর্বে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির পাশাপাশি উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে পুরো দেশ। বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চয়তায় মহড়া করছে র্যাব 2। এই মুহূর্তে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী সাদিকুর রহমান এবং চট্টগ্রামের সার্কিট হাউসের সামনে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নানা সাজে সেজেছে দেশ, তারই সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্ধ্যা 6:30টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান এই রাজনীতিবিদ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পেশায় সুনামধন্য আইনজীবী, কিন্তু সে পরিচয় ছাপিয়ে দেশ বরেণ্য রাজনীতিবিদ তিনি। মহান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সঙ্গে থাকলেও 3 দফা দল পাল্টে বিএনপি, জাতীয় পার্টি, পরে আবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন এই নেতা। ক্যারিয়ারের সূচনা লগ্ন থেকে নানাবিধ কর্মকাণ্ডের কারণে যেমন নন্দিত হয়েছেন, আবার বারবার দল বদলে হয়েছেন সমালোচিত। তিনি ব্যারিস্টার মওদুদ আহমদ। 1940 সালের 25 মে
নোয়াখালীর কোম্পানিগঞ্জে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন মওদুদ আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে লন্ডন থেকে বার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর দেশে এসে উচ্চ আদালতে দায়িত্ব পালন শুরু করেন ব্যারিস্টার মওদুদ। রাজনীতির শুরুটা হয় আওয়ামী লীগের হাত ধরে। মুক্তিযুদ্ধের আগে তিনি কাজ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে। ১৯৭৭-এর পর মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের উপদেষ্টা থাকা অবস্থায় মন্ত্রিত্ব পান। এরপর তাকে দায়িত্ব দেওয়া হয় উপপ্রধানমন্ত্রীর। এমনকি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ৯৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তৎকালীন বিরোধী দল বিএনপিতে যোগ দেন তিনি। স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এই নেতা। শিল্প, পরিকল্পনা, আইন, বিচার ও সংসদ বিষয়ক, বিদ্যুৎ, পানি, রেল, সড়ক ও যোগাযোগ এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। অন্যদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে 5 বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। জীবনের পড়ন্ত সময়ে শারীরিক নানা জটিলতায় ভুগেছেন তিনি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মুজিব শতবর্ষ উদযাপনের ঠিক আগেই জাতি পেল সুখবর। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালো শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বগুড়ার শেরপুরে প্রায় ১০০ বিঘা জমির উপর নির্মিত এই প্রতিকৃতি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। এবারে করোনা পরিস্থিতির খবর। দেশে টানা 7 দিন ধরে কোভিড-19 শনাক্ত হচ্ছেন ১,০০০-এর বেশি। টানা 2 দিন মারা গেছেন ২৬ জন করে, শনাক্ত ১৭০০-রও বেশি। আবহাওয়ার পরিবর্তনে শক্তিশালী হয়ে উঠছে করোনা ভাইরাস, আর যুক্তরাজ্যের নতুন স্ট্রেইন দেশে করোনা ভাইরাস ছড়াতে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন কোনো বিশেষজ্ঞ। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। দেশে ফের ঊর্ধ্বমুখী কোভিড-19 সংক্রমণ। সব সূচকেই পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে। মঙ্গলবারও প্রাণহানি ২৬ জনের, আর শনাক্ত ১,৭১৯ জন। এ নিয়ে টানা 7 দিন শনাক্ত হল ১,০০০-এর বেশি। চাপ বাড়াচ্ছে হাসপাতালগুলোতেও। ফেব্রুয়ারির শেষ দিনের ১,৩৮১ জন থেকে বেড়ে এখন হাসপাতালে ভর্তি কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২,২৬০ জন। করোনা ভাইরাস যখন ক্রমেই চোখ রাঙাচ্ছে, তখনও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে ঢিলে ঢালা মনোভাব। ব্যাগের মধ্যে মাস্ক রাখি, শেষ হয়ে গেছে, এখন কিনবো। গাড়িতে রেখে আসছে তো দোকান আসছিলাম, ওই জন্য আর কি মাস্ক ছাড়া আসছে। করতে পারি না ভুলের কারণে, হয়তো দেখলাম যে 2 মিনিটের রাস্তা। বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়ার পরিবর্তনে শক্তিশালী হতে পারে করোনা ভাইরাস। ইউকে ভ্যারিয়েন্টটা 6 জন বা 7 জনের মধ্যে পাওয়া গেলে তার মানে বেশ কয়েক হাজার লোকের মধ্যে এটা ছড়িয়ে পড়েছে বলে ধারণা। ইউকে ভ্যারিয়েন্ট বা অন্য কোনো ভ্যারিয়েন্ট এটার জন্য দায়ী না, এটা বাংলাদেশে যে ভ্যারিয়েন্টটি আছে সেই ভ্যারিয়েন্টই ছড়াচ্ছে। এদিকে করোনা পরিস্থিতির লাগাম টানতে জনসমাগম হয় এমন স্থানসহ সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর হতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সাবধানতা অবলম্বন করার জন্য এবং মাস্ক পরাটা একদম বাধ্যতামূলক করার জন্য, প্রয়োজনে এতে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নেওয়ার জন্য এটা আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিদেশ থেকে ফেরা ব্যক্তিদের কোয়ারেন্টিন কঠোরভাবে নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের শীর্ষ পর্যায় থেকে। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ৪,১২২ কোটি টাকা খরচে ৩০,০০০ বীর নিবাস নির্মাণ করবে সরকার। সকালে একনেক সভায় অনুমোদন দিয়ে প্রকল্পের কাজ চলতি অর্থবছরে শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এসব ভবন নির্মাণ কাজ শিখতে ৪৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্প প্রস্তাবনায় রাখা হয়েছে সরকারি ১৬ কর্মকর্তার বিদেশ ভ্রমণ। তবে মোট ব্যয়ের তুলনায় এই অর্থ খুবই সামান্য উল্লেখ করে পরিকল্পনা কমিশন বলছে, জেনে বুঝেই প্রকল্পে রাখা হয়েছে বিদেশ ভ্রমণ। জুবায়ের ফয়সাল জানাচ্ছেন বিস্তারিত। উন্নয়ন প্রকল্পের প্রস্তাব মানেই নানামুখী খাতে খরচ, আবার কখনো অপ্রাসঙ্গিক বিদেশ সফর। এতে অপচয় হয় সরকারি অর্থের। এমন প্রবণতা বন্ধে বরাবরই পরিকল্পনা কমিশনকে কঠোর অবস্থান নিতে বলা হয় সরকারের উচ্চ পর্যায় থেকেই। কিন্তু তার ফল নিয়ে এখনও রয়েছে প্রশ্ন। এর মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের জন্য সারা দেশে ৩০,০০০ বীর নিবাস নির্মাণ প্রকল্পে ১৬ কর্মকর্তার বিদেশ ভ্রমণের জন্য রাখা হয়েছে ৪৮ লাখ টাকা। যদিও বিদেশ যাত্রার পক্ষে সাফাই গেয়ে পরিকল্পনা কমিশন বলছে, অন্য দেশ কিভাবে স্বাধীনতা সংগ্রামে শহীদদের মর্যাদা দিয়েছে সেই অভিজ্ঞতা নেবেন কর্মকর্তারা।
মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, তারা কিভাবে সেই সব স্পিরিট আপডেট করে, তাদের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে, এগুলি কিছুটা দেখার দরকার আছে। সভায় অনুমোদন দেয়া হয়েছে পিরোজপুরের পল্লী অবকাঠামো উন্নয়ন, পদ্মার ভাঙন থেকে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলা রক্ষা প্রকল্প। তবে কার্যতালিকায় থাকলেও ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পটি প্রত্যাহার করেছে আইসিটি মন্ত্রণালয়। একটি প্রকল্প আইসিটি ডিভিশন প্রত্যাহার করে নেন, যেটা তারা পরে আবার পেশ করবেন। তো মূলত আজকে 6টি এজেন্ডা ছিল এবং 6টি প্রকল্পই অনুমোদিত হয়েছে। এই 6টি প্রকল্পে মোট ব্যয় হলো প্রাক্কলিত ব্যয়ে 5,619 কোটি 45 লক্ষ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বছরের 24তম সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে রাজশাহী মহানগরীর সড়ক উন্নয়ন ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প দুটিও। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। জনপদে সময় আরও থাকছে। প্রথমবারের মতো নৌপথে ভারতে যাচ্ছে খাদ্যপণ্য। নরসিংদী থেকে 3 দিনেই কলকাতায় পৌঁছাবে জাহাজ। অর্থনৈতিকভাবে আরও এক ধাপ এগুলো বাংলাদেশ। মোচন করল বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুপুরে নরসিংদীর ঘোড়াশাল জেটি থেকে প্রথমবারের মতো নৌপথে খাদ্যপণ্য রপ্তানির উদ্বোধন করা হয়। এ সময় নৌ প্রতিমন্ত্রী ঝামেলামুক্ত ও সাশ্রয়ী পণ্য রপ্তানির আশার কথা জানান। অর্থনৈতিকভাবে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। নরসিংদী থেকে নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। এক একটি খাদ্যপণ্যের কার্টুন যেন জানান দিচ্ছে নৌপথে রপ্তানি বাণিজ্যের নতুন সম্ভাবনা। নৌপথে এতদিন ভারত থেকে বাংলাদেশে শত শত জাহাজ ভর্তি পণ্য আনার রীতি থাকলেও রপ্তানি এটাই প্রথম। বিশেষ করে নৌ প্রটোকল চুক্তির আওতায় এতদিন লাল সবুজের পতাকাবাহী খালি জাহাজ ভারতে গিয়ে ফ্লাই অ্যাশ নিয়ে দেশে ফিরত। মঙ্গলবার নরসিংদীর ঘোড়াশাল জেটি থেকে ভারতগামী খাদ্যপণ্যবাহী জাহাজ উদ্বোধনের মধ্য দিয়ে স্বাধীনতার 50 বছর পর সেই খরা কাটল। প্রথম চালানে এমভি আলিফ লাম মিম জাহাজে বাংলাদেশ থেকে 25,000 কোমল পানীয় রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের পতাকাবাহী জাহাজটি খুলনার আংটিহারা নৌবন্দর কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে কলকাতা গিয়ে পৌঁছাতে সময় লাগবে 3 দিন। নৌপথে কানেক্টিভিটির জন্য আপনারা নতুন যুগের উন্মোচন করেছেন। আমাদের বেনাপোলে স্যার 15 দিন ধরে 20 দিন ধরে ট্রাক আটকে থেকেছে। আজকে স্যার আপনারা দোয়া করবেন, আমরা কিন্তু আশা করি 2 দিনের মাঝেই কিন্তু স্যার আমরা কিন্তু কলকাতায় হয়তো পৌঁছে যাব। আজকের এই যে জাহাজটা যাচ্ছে প্রায় 40টা ট্রাকের সমান মালামাল নিয়ে যাচ্ছে এবং সময় লাগবে মাত্র 3 দিন। 40টা ট্রাকে করে এই মাল নিলে এর চাইতে প্রায় 30 থেকে 35 ভাগ কম খরচে এই পণ্যটা পরিবহন করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী বলেন, নৌপথে রপ্তানি শুরুর মাধ্যমে পরিবহন ব্যয় অনেক কমে যাবে। ধীরে ধীরে নৌপথে আরও রপ্তানি বাড়ানোর মাধ্যমে ভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমে আসবে বলেও প্রত্যাশা করেন তারা। ভবিষ্যতে অন্যান্য পণ্য দেশের বাইরে যাবে, শুধু আছে কলকাতা নয়, আমরা আসাম, ভুটান, বিভিন্ন আশেপাশের যে দেশগুলো আছে সেগুলোতে আমরা এই পণ্য পাঠাতে চাই। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ভারত নৌ প্রটোকল চুক্তির আওতায় স্বাধীনতার 50 বছর পর এসে বাংলাদেশ থেকে যে নৌপথে খাদ্যপণ্য রপ্তানি শুরু হলো, এর মাধ্যমে কিছুটা হলেও বাণিজ্য ঘাটতি কমে আসবে। তবে তারা বলছেন, এই একই চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ভারতগামী যে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হয়েছিল, সেই একইভাবে যদি এই খাদ্যপণ্য রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে বাণিজ্য ঘাটতি থেকেই যাবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ। মুজিব শতবর্ষ উদযাপনের ঠিক আগেই জাতি পেল সুখবর। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালো শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বিশ্বের সবচেয়ে বড় ক্রপফিল্ড মোজাইক হিসেবে গিনেজের অফিসিয়াল সাইটে এ তথ্য দেওয়া হয়। গত 9 মার্চ গিনেজের প্রতিনিধি দল বগুড়ার শেরপুরের প্রায় 100 বিঘা জমির উপর ধান দিয়ে অঙ্কিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি পরিদর্শন করে প্রতিবেদন জমা দেন। আহমেদ সালেহীন এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন। যে দেশের মাটির পরতে পরতে যার নাম, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার স্বাধিকার আন্দোলনে যিনি বুক চিতিয়ে লড়ে গেছেন, তিনি লক্ষ কোটি মানুষের অন্তর জুড়ে। যার অনুপ্রেরণায় স্বাধীনতার লাল সূর্য উদিত হয়েছে এই বাংলায়, তারই জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আঁকা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। কোনো রং তুলির আচরে নয়, বরং বাংলার কৃষকের ফসলি জমিতে ধানের চারায় রোপণ করা তার প্রতিকৃতি এবার নাম লেখালো বিশ্বের সবচেয়ে বড় ক্রপফিল্ড মোজাইক বা শস্যচিত্র হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।
বাংলাদেশ সময় বিকেলে গিনেজের ওয়েবসাইটে ওঠে বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি। ১,১৯,৪30.২73 বর্গমিটার বা প্রায় ১০০ বিঘা ফসলি জমিতে ধান দিয়ে অঙ্কন করা হয় এই মুখচ্ছবি। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের প্রত্যন্ত বালান্দার গ্রামে বিশাল ক্যানভাসে ধানের চারায় আঁকা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। গত ৯ মার্চ গিনেস ওয়ার্ল্ডের প্রতিনিধি দল তাদের শর্তের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে প্রতিবেদন জমা দেয় গিনেস কর্তৃপক্ষের কাছে। এরপরই মঙ্গলবার আসে এ সাফল্য। জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় কৃষকের মাঠে আঁকা হয় এই শিল্পকর্ম। চীন থেকে আনা বেগুনি রঙের হাইব্রিড ধানের চারা F1 ও দেশীয় সবুজ রঙের ধানের চারা জনকরাজ ব্যবহার করা হয়েছে এই শস্যচিত্রে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছে জনপদের সময়ের শিরোনামগুলো। মুজিব শতবর্ষ উদযাপনে 10 দিনের অনুষ্ঠান বানার পর্দা উঠছে কাল। দেশি বিদেশি শিল্পীদের মহড়া, বর্ণিল সাজে সেজেছে দেশ। মারা গেলেন বিএনপি নেতা মওদুদ আহমদ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। মির্জা ফখরুল ও ওবায়দুল কাদেরের শোক। এবং আবহাওয়া পরিবর্তনে শক্তিশালী হয়ে উঠছে করোনা। আজও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৭০০-র উপরে। অ্যান্টিবডি তৈরির পরও আক্রান্ত হচ্ছে কিনা জানতে গবেষণার তাগিদ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।